ফেসবুকে ঢুকলেই এখন শুধু খেজুর আর খেজুর। ওই জেলায় খেজুর পেয়েছে, তো আমাদের জেলার খেজুরগুলো কোথায় গিয়েছে ভাই? রমজান মাসে যে বাংলাদেশের জন্য সৌদি আরব থেকে বা মুসলিম কান্ট্রিগুলো থেকে যে খেজুর বরাদ্দ থাকে, তার যদি হাসনাত আবদুল্লাহ না বলতো, তাহলে কিন্তু আমরা জানতেই পারতাম না যে বাংলাদেশের জন্য খেজুর আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। ওইখানে কিছু ইসলামিক সংগঠন আছে, তারা বাংলাদেশের জন্য পাঠায়। কাদের জন্য পাঠায় জানেন? যেমন গরিব মানুষ, মসজিদ, মাদ্রাসা, এদের জন্য, যারা কিনে খেতে পারে না, যারা রোজা রাখে। চোরদের জন্য কিন্তু পাঠায় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি জানেন, অলরেডি অনেকগুলো দেশে বা অনেকগুলো ওই জেলার ভিতরে চোরদের পেটে চলে গেছে, অনেক জেলায় চোরদের পেটে চলে গেছে, এগুলো এখন কিন্তু নাই। কিন্তু এই নিউজগুলো তো এখন আরব কান্ট্রিগুলো দেখতেছে যে আমরা পাঠাইলাম রোজাদারদের জন্য, আর এইগুলো চলে গেছে চোরদের জন্য। তারা কি নেক্সট টাইম আবার কোনো কিছু পাঠাবে? এগুলো কি সঠিকভাবে বন্টন করে দেওয়া যেত না ভাই? এক খেজুর এইগুলোর যদি লোভ সামলাইতে না পারেন, তাহলে বড় বড় জিনিস তো আরো পড়েই আছে, তাই না? তাই এগুলো তো দেখতেছে তারা, যে নেক্সট টাইম এখানে তো আর পাঠানো যাবে না। পাঠাইলো গরিব মানুষের জন্য, আপনারা গরিব মানুষের কিসমতটাকে এখন কি বললেন, মেরে দিলেন। এখন তার জন্য বললাম ভাই, আমরা বাঙালি, আমরা নিজেদের পাই নিজেরা কুড়াল ভালো মতো মারতে জানি আর কি। এইসব চোরদের কারণে এখন ওই আর কি যারা রোজা রাখে গরিব মানুষ, তাদের আর কি কপাল এখন পুড়ে যাবে, এরকমের কিন্তু বিষয়টা হয়ে গেছে।